গ্রামের অত্যন্ত দুরন্ত ছেলে নয়ন, তবে মনের দিক দিয়ে সে ভালো। কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না তার। একদিন প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ডিম ভাজির ঘ্রাণে তার মন ভরে গেল। ও, চাচি আজ বুঝি খিচুড়ি রান্না করেছো? তোমার বড় ছেলে তো ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালোবাসে, তাই না? বাসবেই না কেন? এমন শীতের সকালে ডিম ভাজি খেতে সবাই ভালোবাসবে। হ্যাঁ, আমার বড় ছেলেটা ডিম ভাজি আর খিচুড়ির জন্য অনেক পাগল। শহরে থেকে পড়াশোনা করে তো, সেখানে কি খায় না খায় আমি তো আর দেখতে পারি না। আর তাই যখন ও বাড়িতে ছুটিতে আসে ওর জন্য খিচুড়ি আর ডিম ভাজা করি। আমার মাও খুব ভালো খিচুড়ি রান্না করতে পারে। আমার বাবা যখন সুস্থ ছিল, তখন আমার মা প্রায় 2 দিন পর পর ওই খিচুড়ি রান্না করতো। এখন তো বাবা আর কাজে যেতে পারে না, বাড়িতে তেমন একটা বাজার হয় না। তোদের ভাগ্যটাই তো খারাপ। তোদের আর্থিক অবস্থা একদিন অনেক ভালো ছিল। তোর বাবা ব্যাগ ভরে ভরে বাজার নিয়ে আসতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সুস্থ সবল মানুষটা হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল। এখন ঘরে বসে বসেই দিন কাটছে। আমি বরং বাড়িতে যাই, গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। মায়ের হাতে হাতে একটু সাহায্য না করলে আর চলছে না। আরে দাঁড়া, একটু খিচুড়ি খেয়ে যা, ডিম ভাজি কিন্তু শেষ হয়ে গেছে। না না চাচি, মা আমার জন্য গরম গরম ভাত রান্না করে রেখেছে। সেই ভাত খেয়েই আমি স্কুলে যাব। এখন তবে আসি। আমার জন্য দোয়া করবে চাচি, আমি যেন আমার মা বাবা আর ছোট বোনটার খেয়াল রাখতে পারি। আহারে, এত ছোট বাচ্চা, অথচ ঘাড়ে তোর কত দায়িত্ব। আরেকদিন তোকে মজা করে ডিম ভাজি করে খাওয়াবো। কি রে, কত দেরি হয়ে গেছে, তোর কোনো খোঁজ নেই। তোর কি খিদে লাগে না? ভাত রান্না করে বসে আছি, তাড়াতাড়ি